আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতে স্যালারি কেমন হয় এবং এর সুযোগ সুবিধা কীরকম? নতুন যারা আসতে চাচ্ছেন রেস্টুরেন্টের ভিসাতে বা আসবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আজকে আমি বলবো সৌদি আরবের যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোতে কীরকম সুযোগ সুবিধা এবং স্যালারি কীরকম হতে পারে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানা ততটুকু বলার চেষ্টা করব। আপনারা যারা রেস্টুরেন্টে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এটা ভেবেচিন্তে আসবেন যে রেস্টুরেন্টে কিন্তু আপনার কাজের পরিমাণটা একটু বেশি হয়। সেই তুলনায় আপনার স্যালারিটা কিন্তু অনেক কম, ঠিক আছে? সেই তুলনায় এটা হতে পারে, এটা রেস্টুরেন্টের প্রকারভেদ আছে। বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকম স্যালারি, তবে একটা অ্যাভারেজ একটা স্যালারি এটা হচ্ছে যে 1400 রিয়াল থেকে 1700-1800 রিয়াল এরকম হতে পারে, এরকম হয় আর কি। এর মধ্যে থাকাটা কোম্পানি বহন করে, আর হচ্ছে যে খাবারের যে টাকাটা এটা আপনার স্যালারির থেকে আপনি দিবেন আর কি, আপনার কষ্টে। আর হচ্ছে কাজের যে ফ্যাসিলিটি, রেস্টুরেন্ট মানেই বুঝেন এখানে কিচেনে কাজ করতে হবে। কিচেনে দেখা গেছে এই ক্লিন, কুকিং, কাটাকাটি, সবজি কাটা, এরকম অনেক কাজ আছে যেগুলো অনেক এক সময় আপনাকে পেইনফুল করে দিবে। বাট আপনি কষ্ট করতেছেন, যদি স্যালারিটা ওই রকম না পান। আবার এরকমও প্রবলেম হয় রেস্টুরেন্টের ক্ষেত্রে, যে আপনি কাজ করতেছেন 2 মাস 3 মাস পর স্যালারি দিচ্ছে। এইটাও একটা খারাপ লক্ষণ এই রেস্টুরেন্টগুলোতে। আবার অনেকেই মনে করেন হয়তো রেস্টুরেন্টে কাজ করলে খাওয়া যায়, তাই না? এরকম সিস্টেমও নাই। কিছু রেস্টুরেন্ট আছে হাতে গোনা যেগুলোতে খাওয়া যায়, আবার কিছু রেস্টুরেন্ট আছে এগুলোতে কিন্তু একদম টোটালি খাওয়া নিষেধ, ঠিক আছে? আমি সাজেস্ট করব আপনাদেরকে যে এইখানে যে রেস্টুরেন্টগুলো আছে সৌদি আরবে, ভালো ভালো ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টও আছে। এগুলোতে যদি আসতে পারেন তাহলে আমি মনে করি যে একটু সুযোগ সুবিধা ভালো পাবেন বা স্যালারি টাইম টু টাইম পাবেন। এখানে যে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট বলতে যে ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, হার্ডিস আছে, তারপর বার্গার কিং আছে, ডোমিনোস পিৎজা আছে, এইগুলোতে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারি যদি একটু কমও হয়, আপনি স্যালারিটা মাস টু মাস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর এমনি লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলোতে ওরা করে কি যে 2 মাস 3 মাস কাজ করার পরে স্যালারি আটকিয়ে রাখে, তারপরে স্যালারি দেয়। আবার হচ্ছে সৌদি আরব থাকার জন্য যে রেসিডেন্ট আইডেন্টি কার্ডটা, ইকামা, এইটাও ওরা ঠিক মতো রিনিউ করে না, ঠিক আছে? এটা আপনার অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, 2 মাস 3 মাস 5 মাস 1 বছরও পর্যন্ত মানে এক্সপায়ার হয়ে যায়। এটা এক্সপায়ার হওয়ার কারণে আপনি বিভিন্ন ফ্যাসিলিটি থেকে আপনি বঞ্চিত হবেন। দেখা গেছে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, অনেক প্রবলেমে পড়তে পারেন, পুলিশে আপনাকে অনেক হেনস্থ করতে পারে। আপনারা যারা আসবেন অবশ্যই এই যে লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলোতে আমি না আসাটাই ভালো মনে করি। আপনারা ভালো করে জেনে শুনে যে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টগুলো আছে এইগুলোতে আসেন। এগুলোতে স্যালারি কম থাকলেও তারপরও এইগুলোতে একটু আপনি স্যালারিটা পাবেন, স্যালারিটা ঠিক টাইম মতো পাবেন আর কি। এবং যে ইকামা আছে, রেসিডেন্ট আইডেন্টি কার্ডটা, এটাও আপনার ঠিক মতো কিন্তু ওইটা রিনিউ করে যে ভালো যে রেস্টুরেন্টগুলো। আপনারা আসার আগে অবশ্যই এই জিনিসগুলা ইনশিওর করে আসবেন।